নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ লাউ ঘন্ট। রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন। একদম সহজ পদ্ধতিতে বানাবো। দেখুন, আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে। এবার ধনে আর জিরে একটু হালকা নেড়ে নেব। এখানে খুব বেশি ভাজবো না, জাস্ট একটু ধনে আর জিরে গরম হলেই আমি নামিয়ে নেব। দেখুন, আমি ধনে আর জিরে নামিয়ে নিলাম অন্য একটি পাত্রে। আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে রেসিপিটি সরিষার তেলেও করতে পারেন। দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে। এবার ভালো করে একটু নেড়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে দিলাম 2 চামচ মুগ ডাল। এবার মুগ ডালটাও অল্প একটু ভেজে নেব। দেখুন, ডাল বেশ একটু লাল হয়েছে বা কালার চেঞ্জ হয়েছে। দিয়ে দিলাম কেটে রাখা লাউ। ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। এতে আলাদা করে আমি জল দেব না, যেহেতু লাউ থেকেই জল বেরোবে। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসবো। 5 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা। লাউ বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আবার একটু নাড়াচাড়া করে 2 মিনিট মতো ঢাকা দেব। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, লাউ খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুব অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই রেসিপিটি। দিয়ে দিলাম হাফ চামচ চালের গুঁড়ো, কারণ লাউ রান্না করার পর একটু জল জল মতো বেরোয়, সেই কারণেই আমি চালের গুঁড়োটা দিলাম। আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, কারণ নিরামিষ যে কোনো রেসিপিতে অল্প একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে। আপনারা চাইলে চিনি স্কিপ করতেও পারেন। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ জিরে ধনে
ভাজা যেটা ভেজে রেখেছিলাম সেই গুঁড়োটা হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেব। তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল বন্ধুরা, দেখুন নিরামিষ লাউয়ের রেসিপি বা লাউ ঘন্ট। এবার নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।